লাঠি পুলিশের ভাইরাল ভিডিও ঘিরে রীতিমতো চাঞ্চল্য। ধূপগুড়িতে এক ব্যক্তি বসে রয়েছেন আর তাকে লাথি মারছে পুলিশ, এমনকি অশ্রাব্য ভাষায় গালি গালাজও করা হয়। যদিও ভিডিওর সত্যতা আমরা যাচাই করিনি, কিন্তু সেই ভাইরাল হওয়া ভিডিও আপনাদের দেখাই। নানান সময় লাঠি চার্জ করতে দেখা গিয়েছে পুলিশকে, আর এখন শটাং লাথি মারছে পুলিশ। সেই ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি। ধূপগুড়ি পুলিশের দাদাগিরি, চোর সন্দেহে পুলিশের লাথি। ভাইকে বাড়াও, ভাইকে বাড়াও, হ্যাঁ ভাইকে বাড়াও। আরো বিস্তারিত জানবার চেষ্টা করব ঠিক কি ঘটেছিল, কেন পুলিশের এই ভূমিকায় পুলিশকে দেখা যাচ্ছে, এই ভিডিও ভাইরাল হলো। ঝিলাম আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছে। ঝিলাম, একেবারে দেখো দিদি, আবারও কিন্তু একটা বড়সড় গণপিটুনির ঘটনা ঘটতে পারতো, যেমনটা মনে করছেন অনেকেই। কারণ ধূপগুড়িতে যে পূর্ব মাগুরবাড়ি রয়েছে, সে পূর্ব মাগুরবাড়িতে কিন্তু রথ উৎসব উপলক্ষে প্রচুর মানুষের সমাগম হয়েছিল, সেখান থেকে রথযাত্রা বেরোবে বলে। এবং সেই সময় জানা যায় স্থানীয় সূত্রে যে এক ব্যক্তি, তাকে কিন্তু আটক করা হয়, তিনি চোর সন্দেহে, এবং চোর সন্দেহে আটক করার পর প্রথম অবস্থায় ক্ষিপ্ত জনতা তারাই কিন্তু তাকে মারধর করছিল বলে জানায় স্থানীয়রা। এবং তারপরে পুলিশ তাদের নিজের হেফাজতে নেয়। এবং দেখা যাচ্ছে যে ভিডিওটি ভাইরাল হয়েছে, তাতে যেমনটা দেখা যাচ্ছে, যদিও সেই ভিডিও সত্যতা যাচাই করিনি আমরা, সেই ভিডিওতে দেখা যাচ্ছে যে পুলিশ কর্মী সেই এক দোকানের সামনে বসে নিয়েই কিন্তু তাকে লাথি মারছে এবং অশ্রাব্য ভাষায় কিন্তু তাকে গালিগালাজ করছে। এবং তার জেরেই কিন্তু মনে করছে, যেমনটা বলা হচ্ছে, বিশেষ করে বিরোধীরা যেমনটা বলছেন, যে এই ঘটনায় কিন্তু যেন একটা উস্কানি দেওয়ার মতো, যে যেখানে এই পরিমাণ মানুষের ভিড় ছিল, সেখানে একজনকে এভাবে যখন মারা হচ্ছিল পুলিশের তরফ থেকেই, তাহলে যদি সেই উত্তেজিত জনতা যদি সেই দিকে তেড়ে আসতো, তবে কি করে নিয়ে সামলানো যেত এই পরিস্থিতিটা, এই প্রশ্নই কিন্তু উঠছে। তিথি, বেশ, আপাতত ধন্যবাদ। ঝিলাম দেব আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। স্থানীয় মানুষজন কি বলছেন শুনুন। চুরি করছে নাকি বলে ওকে পুলিশ আটকাইছে, ধরলো, মারধর করলো, পুলিশও ধরছে, দুই একটা মারধর করছে। না, স্বীকার তো করে নাই এখন, পাওয়া গেছে না ওনার কাছ থেকে পাওয়া যায়নি। এখানে কি কোনো হার ছিনতাই বা এরকম কোনো কিছু হয়েছিল? পুলিশ কি কাউকে ধরেছিল? পুলিশ ধরলো, তারপর তাকে কি করেছে? নিয়ে গেছে? হ্যাঁ, নিয়ে গেছে। অর্থাৎ গণপিটুনি ঘটতে পারতো, ঘটেনি, পুলিশি হস্তক্ষেপ এত অবধি একদম ঠিকঠাক ছিল। কিন্তু তারপরেও শুধুমাত্র সন্দেহবশত, চোর সন্দেহে এভাবে পুলিশ একজনকে লাথি মারছে। ভাইরাল হওয়া সেই ভিডিও, তাবর তাবর দাপুটে দুষ্কৃতী, যে দুষ্কৃতীদের পুলিশ ছুঁতে ভয় পায়, অথচ যাদের বিরুদ্ধে প্রচুর অভিযোগ থাকে। আর শুধুমাত্র চোর সন্দেহে পুলিশের লাথি। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা রয়েছেন টেলিফোন লাইনে। স্যার, স্বাগত জানাবো আপনাকে ক্যালকাটা নিউজে। একটা বিষয় জানার, যে এভাবে চোর সন্দেহে পুলিশ হয়তো কাউকে থানা অবধি নিয়ে যেতে পারে, আটক করতে পারে, কিন্তু প্রকাশ্যে লাথি মারতে পারে, এরকম তো আইনে কোথাও ক্ষমতা দেয়নি। আর এখন আর পুলিশের তো কিছু নেই, গরিব মানুষের উপর মানে অত্যাচার করা ছাড়া আর কিছু তো নেই। আর যেখানে কিছু করার সেখানে তো করতে পারে না, চুপচাপ বসে থাকে। এইগুলো অতিরিক্ত বাড়াবাড়ি, কোনো সময় প্রোঅ্যাক্টিভ হচ্ছে, কোনো সময় ইনঅ্যাক্টিভ হচ্ছে। তার ফলে মানুষের ক্ষোভ বাড়ছে, চার ধারে পিড়াচ্ছে মানুষ, পুলিশের উপর ভরসা চলে যাচ্ছে, লিঞ্চিং হচ্ছে, সব হচ্ছে। অতিরিক্ত বাড়াবাড়ি করে আর কি। দেখা যাবে আর কেউ নেই, সেই জন্য করছে। আর এদেরই আর কি ধরছে, বিডিওরা গিয়ে নেতা নেত্রীর বাড়িতে আইবুড়ো ভাত খাচ্ছে, নেমন্তন্ন। পুলিশকে কোথায় নামিয়েছে প্রশাসনটাকে বুঝতে পারছে? সমস্ত প্রশাসন, পুরো পুলিশ না, সিভিল অ্যাডমিনিস্ট্রেশনটাকেও এই অবস্থায় শেষ করে দিয়ে, সব ইয়েস ম্যান জো উজুর করে দিয়ে, কোর্টে গেলে গালাগালি খাচ্ছে, কোর্টে গিয়ে ধমকানি খাচ্ছে, ফাইন হচ্ছে, লাজ লজ্জা বলে কিছু নেই। চলছে আর কি। লজ্জা লাগে, আমরা পুলিশের ছিলাম, এখন এই রিটায়ার্ড পুলিশ লোককে বলতেও লজ্জা লাগে। অনেক ধন্যবাদ জানাবো স্যার আপনাকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। প্রাক্তন পুলিশ কর্তা অনিল জানা কথা বলছিলাম তার সঙ্গে। চোর সন্দেহে পুলিশের লাথি, ধূপগুড়ির পুলিশের দাদাগিরি, ভাইরাল হওয়া সেই ভিডিও
যে ছবি এই মুহূর্তে আপনাদেরকে দেখাচ্ছি, শুধুমাত্র লাঠি নয়, অশ্রাব্য ভাষায় কথা, তাও ভাইরাল হওয়া ভিডিওতে রয়েছে।